প্রত্যেক ঈদে গ্রামের বাড়িতে গেলে আমাদের অনেক অনেক দাওয়াত থাকে। সব দাওয়াতগুলোতে অ্যাটেন্ড করা না হলেও আমি বিয়ের দাওয়াত কখনো মিস করি না, কারণ গ্রামের বিয়ে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার শ্বশুর বাড়ির এলাকার বিয়ে হলে তো কোনো কথাই নাই, অনেক বেশি আনন্দ হয়। আর আমার মনে হয় গ্রামের বিয়েগুলোতে সবাই একটু বেশি এনজয় করে, তাই না? এদিকে ভাইয়া আমাকে যেখানেই পায় না কেন ওখানেই আমার ভিডিও নেওয়া শুরু করে। তবে ভাইয়া লাইভে ছিল সেদিন। এদিকে বর বসে পড়লো, কারণ তাকে সবাই মিলে হলুদ পরাবে। আমরা সব ভাই ভাবিরা কনে পক্ষর হয়ে বরের বাড়ি হলুদ পরানোর জন্য গিয়েছিল। তবে সব ভাই ভাবিদের সাথে আমার শ্বশুর আব্বুও কিন্তু গিয়েছিল হলুদ পরানোর জন্য। এখানে আব্বু গিয়ে বলছিল আমি কিন্তু বরকে সবার আগে হলুদ পরাবো আর সবার আগে মিষ্টি মুখ করাবো। আমার শ্বশুর আব্বু আসলে যেখানে থাকে সেখানে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। উনি খুব বিনোদন দেয় আমাদেরকে, সব সময় হাসাতে থাকে আমাদের। এখানে যেমন আব্বু এমন ভাবে হলুদ ঘষা দিচ্ছিল যেন আর কারো হলুদ না দেওয়া লাগে। আমি তো এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। আব্বু এমন ভাবে বরকে হলুদ মাখাচ্ছিল যে বড় মুচকি হাসি দিচ্ছিল। হলুদ পরানো শেষে বরকে একটু মিষ্টি মুখ করালো, তারপরে একে একে সবাই আসছিল হলুদ পরানোর জন্য। তারপর সবার হলুদ পরানো দেখে মনে হলো যে যাই আমরাও গিয়ে একটু হলুদ পরাই বরকে। কারো বিয়েতে গেলে আমি আর আপনার ভাইয়া সবসময় একটা কথা বলি যে কত কিছু যে মিস করে ফেলেছি আমরা। মনে হয় আবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসি আমরা। যাই হোক, এই বিয়েতে কিন্তু অনেক ইন্টারেস্টিং মোমেন্ট আমি ক্যাপচার করেছি। আমি কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব? আমাকে কমেন্টে জানাবেন তো। আর অনেক নাচের ভিডিও রয়েছে, সেগুলো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব ভাবছি। আর এই যে গ্রিন কালার শাড়ি পরা মেয়েটা আমার ননদ, আর আমার ননদকে আমি বলছিলাম নেক্সট কিন্তু তোমার পালা, কবে তোমার বিয়ে খাবো বলো।